আলাম ইয়াকুন নুতফা, তুমি কি একটা সামান্য স্পার্ম ড্রপ ছিল না, শুক্রাণু? মিন মানিয়্যি ইউমনা, যেটা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়েছিলে। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে তোমাকে আমি নিয়েছিলাম। ছোট্ট একটা মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই শুক্রাণু। এটা ছিলাম আমি, এটা ছিলেন আপনি, আপনার অস্তিত্ব তো এইটা, আমার অস্তিত্ব তো এইটা। তো আল্লাহ একটু ফিরে দিতেছে, দেখো কিভাবে তোমার ক্রিয়েশন মেকানিজমটা, কিভাবে অস্তিত্বহীনতা থেকে বাবার পিঠ থেকে মায়ের গর্ভে তুমি ছিলে একটা স্পার্ম ড্রপ, একটা ছোট্ট শুক্রাণু। সুম্মা কানা আলাকা, এরপরে তুমি হলা একটা আলাকা, যোগের মতো, যোগ যেটা মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিল। আপনারা যারা এমব্রয়োলজি নিয়ে কিছু পড়াশোনা করছেন বা জানেন, অথবা আপনি সার্চ দিলেও দেখবেন যে আমাদের জন্মের আগে, জন্মের শুরুর দিকটা আমাদের কেমন ছিল। দেখবেন যে ছোট্ট, ওই যে বর্ষাকালে পানির মধ্যে ব্যাং ব্যাং যখন বাচ্চা দেয়, ব্যাঙগাছি দেখেছেন, শত শত কালো কালো ছোট, এরকম ছোট ছিলাম আমরা। আমার মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা ছিলাম। ব্লাড ক্লট, এটার পরে আল্লাহ বানালেন লিটল ফ্ল্যাশ, একটা ছোট্ট গোশতের টুকরা। হ্যাঁ, সেখানে আল্লাহ আমাদের স্কেলিটন দিলেন, এই যে আমাদের কঙ্কাল, আমাদের স্কাল দিলেন। হ্যাঁ, আমাদের নার্ভ সিস্টেম চালু করলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করলেন, আমাদের এই যে হার্ট প্রথম পাম্প করলো, হ্যাঁ, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হলো। এই যে আপনি একটা হিউম্যান বেবি হিসেবে আত্মপ্রকাশ করলেন মায়ের পেটে। এই অন্ধকার মায়ের পেটের ভেতরে 3টা প্যাকেট ছিল, ওখানে যুলুমাতুন সালাস, এর ভেতরে আপনাকে তৈরি করেছে কে? আল্লাহ। স্মৃতি হাতে তো কিছু পাই না, এটা আল্লাহ স্মরণ করে দিচ্ছে যে তোমার তো আর খেয়াল থাকবে না, আমি যে এত বিশাল বিশাল কাজ করছি, একটু শুনে নাও। যে বাবার পিঠ থেকে মায়ের গর্ভে গিয়েছিলে, 40 দিন ছিল এই শুক্রাণু, হাদিসে এসেছে। তারপরের 40 দিন ছিল আলাকা, ব্লাড ক্লট। তারপরের 40 দিন ছিল লিটল ফ্ল্যাশ, ছোট্ট একটা গোশতের টুকরা। এরপর এক ফেরেশতা এসে তোমার মধ্যে রুটিন ফুৎকার দিয়েছে। এরপরে এই যে সিস্টোলিক ডায়াস্টোলিক শুরু হয়েছে। আপনি যে প্রাণ ফিরে পেয়েছেন, একটা ফুল ফর্ম বেবি হচ্ছেন, এইভাবে আমি তোমাকে দুনিয়াতে এনেছি। এগুলো কেন বলতেছে জানেন? আল্লাহ বুঝাইতে চাইছে যে আল্লাহ এইভাবে করতে পারে, সে আল্লাহ মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, 1000 বছর পরে সে আল্লাহকে তোমাদেরকে উঠাতে পারে না? এটাকে বলে পুনরুত্থান, বলে বাস বাদাল মাউত। ফাখালাকা ফাসাওয়া, সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপর আল্লাহ জোড়া সৃষ্টি করলেন। তোমাদের কাউকে বানালেন নারী, কাউকে বানালেন পুরুষ। এরপর আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়ে শেষ করলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়িহিয়াল মাউতা, যে আল্লাহ এত কিছু করতে পারলেন, সে আল্লাহকে মৃতকে জীবিত করতে সক্ষম নন? বলেন, তিনি কি সক্ষম নন? রাসূল যখন এই সূরাটা শেষ করতেন, তিনি বলতেন বালা বালা ইয়া রাব্বানা, অবশ্যই হে আল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। তাহলে এই 40টা আয়াতের মধ্য দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা তিনি যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে সক্ষম, এটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে মারা যাওয়ার পরে আমরা যে আবার উঠবো, এই বিশ্বাসটাকে আজকে একটু মজবুত হয়েছে নাকি না আগের মতোই? আলোচনা শোনার আগে যে অবস্থায় ছিলেন, আলোচনাটা শোনার পরে কি বল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার পুনরায় জীবিত হবে, এই বিশ্বাসটা আরেকটু মজবুত হয়েছে আপনাদের? সম্মানিত বন্ধুরা, এই সূরার মূল কথা হচ্ছে পুনরুত্থান, যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন। আমাদের বিশাল এক জগৎ পড়ে আছে মৃত্যুর পরে, অনন্তকালের জগৎ, লাইফ আফটার ডেথ। আমাদের এই জীবনের ব্যস্ততা, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, আমাদের ব্যবসা, আমাদের ক্যারিয়ার, আমাদের নানা মোহের জালে আমরা এমন ভাবে আটকে আছি, ওই বিশাল জগতের কোনো প্ল্যানিং নেই। ধরেন যে আপনি 2 মাস পরে দেশে যাবেন, একটা প্ল্যান থাকে না? টিকিট করো, এই করো, শপিং করো, এটা করো, দেশে আসতেছি, এই করতে, কত প্ল্যান। মাত্র 1 মাসের সফর। আর মৃত্যুর পরের সফরটা কতদিনের? বলেন, অনন্তকালের সফর নিয়ে আমাদের কোনো প্ল্যানই নেই। আল্লাহ তাআলা এজন্য বারবার মাক্কি সূরাগুলোর নানা ভাবে তিনি বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর পর তুমি জীবিত হবা, এবং তোমার কাছের লোক যারা, তাদেরকে আবার পাবা। তোমার বাবা, দাদা, কাউকে আমি হারাই নাই চিরকালের জন্য। তারা জান্নাতি হলে আমরা এক জান্নাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। তাহলে সংক্ষেপে যদি বলি, এই সূরা থেকে কি শিখলাম? 1 নাম্বার হচ্ছে আমাদের আত্মাগুলোর অনেক ইন্সপিরেশন আছে। আম্মারা, খারাপ থেকে ইন্সপায়ার করে, লাওয়ামা মিডল, আর একটা হচ্ছে মুতমাইন্না। আমরা কোন নাফস চাই বলেন? নাফসে মুতমাইন্না, যে আত্মা আল্লাহর উপর সন্তুষ্ট, এবং আল্লাহ যে আত্মার উপর সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ সিজজিনে পাঠাবেন না, তিনি ইল্লিনে পাঠাবেন। আমাদের আত্মাগুলো কোথায় যাবে?
ইল্লিনে যাবে। তাহলে ওটার জন্য কাজ করতে হবে, আপনার সোলটাকে আপনাকে ট্রেন আপ করতে হবে। এই আত্মার অনেক দিকে হাতছানি আছে, টেম্পটেশন আছে, ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, ওই কাজগুলো করে করে আপনার নাফসকে আপনার মুতমাইন্না বানাইতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। 2 নম্বর লেসন হচ্ছে রেসারেকশন। এটা হবে পুনরুত্থান, এবং আল্লাহ বলেছেন যে ফিঙ্গারপ্রিন্ট যেভাবে আছে, হাতের ছাপ সহ তোমরা উঠবা, এবং যে আল্লাহ প্রথমে সৃষ্টি করতে পারেন সে আল্লাহ পরেও সৃষ্টি করতে পারবে। 3 নম্বর হচ্ছে আমাদের থিংকিংটা শর্ট টার্ম থিংকিং থেকে লং টার্ম থিংকিং বানাইতে হবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আল্লাহ সূরায় বলেছেন যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। আমাদের আসলে সব এনগেজমেন্ট, ব্যস্ততা কি নিয়ে বলেন তো? আখিরাত আমাদের প্ল্যানে নাই। মৃত্যু নিয়ে আমাদের প্ল্যান আছে? যেমন আমি তো অনেক প্ল্যান করে রাখছি মৃত্যু নিয়ে, আমি একদিন মারা যাব, আমার কাফনের কাপড় আনা হবে, আত্মীয় স্বজনরা কিছু কান্নাকাটি করবে, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে অমুক এলাকার নিবাসী অমুক ভাই দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে বাদ আসর অমুক মাঠে তার জানাজা। এগুলো ভাবেন? এগুলো নিয়ে প্ল্যানে আছে আপনার? এরপর আত্মীয় স্বজনরা গুড বাই জানানোর জন্য লাস্ট বিদায় নিতে আসবে আপনাকে, গোসল দিয়ে সাদা কাফনে মুড়িয়ে ওই অন্ধকার কবরে রেখে আসবে। ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায়। এরপর কিছুদিন কান্নাকাটি করবে, ঠিকই আবার দুনিয়া আগের মতো চলবে। আপনার রেখে যাওয়া সম্পদ কে কতটুকু পাবে, ভাগ বটোয়ারা নিয়ে মিটিং বসবে। দুনিয়াতে শীত শেষে গ্রীষ্ম আসবে, দিন শেষে রাত আসবে, সব চলবে, থাকবেন না শুধু আপনি, থাকবেন না, আমি থাকবো না, আমি হিন্দু দুনিয়া ঠিক চলবে আগের মতো। এগুলো ভাবেন? এগুলো ভাবার সুযোগ হয় আমাদের? কবরের 3টা প্রশ্নের মুখোমুখি হওয়া, এই রূপটা নিয়ে যে ইল্লিনে রাখা হবে, কিয়ামত, পুলসিরাত, জান্নাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, এগুলো ভাবার তো সময় নেই আমার। এত ব্যস্ত, হ্যাঁ আপনার তো বেশিরভাগ ব্যবসায়ী, হ্যাঁ এত বলেন যে হুজুর ইনভেস্টমেন্টের খোঁজ খবর নিতেই তো, এখানে ইনভেস্টমেন্ট, ওইখানে ইনভেস্টমেন্ট, এখানে ব্যবসা, দেশে ব্যবসা, এগুলো সামলাতেই তো কাহিল। আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়া নিয়ে টু মাচ এনগেজড, ওয়াতাজারুনাল আখিরা, এক অনন্তকালের বিশাল পথ যে পাড়ি দিতে হবে ভুলেই যাও তোমরা, বরং আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। মুমিন জীবন দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক? বলেন। করব সব এখানে, কিন্তু প্ল্যান আখিরাত, যে ওইখানে কি কাজে লাগবে, ওইখানে যেন জিতে যাই, শেষ হাসিটা যেন ওখানে হাসতে পারি। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে গ্লোয়িং ফেস, গ্লুমি ফেস। বলেন আপনার চেহারা সেদিন কিরকম হোক আপনি চান? গ্লোয়িং ফেস চান? তাহলে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, কোরআন পড়তে হবে, যাকাত আদায় করতে হবে। 5 নম্বরে মৃত্যুর যে ওই সময়টা, ওইটা আমাদের জন্য ফিক্স। The most certain thing in our life is death, and the most uncertain matter in our life is the time of death. মৃত্যু হবে এটা আমরা জানি, কবে হবে জানি, সেদিনের জন্য যেন প্রস্তুত থাকি। লাইফ ইজ এ টেস্ট, জীবনে পরীক্ষা থাকবে, এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে না, আমার ইমানের পরীক্ষা দিয়ে আমাকে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে হিউম্যান শুডন্ট বি অ্যারোগেন্ট, মানুষের অহংকারী হওয়ার সাথে না। কারণ আল্লাহ আমাদের সৃষ্টির দিকে একটু তাকাতে বলছে, তোমার যে এত অহংকার, এত ক্ষমতার দাপট, তুমি পাওয়ারফুল এলাকায় তোমার দাপটে কেউ কথা বলতে পারে না। তুমি কি ছিলা বলো তো? 3 বছর আগে কি হয়েছিল, তোমার বয়স যখন 3, মনেই করতে পারো না। মায়ের পেটে কি ছিলা, তার আগে কি ছিলা, ছোট্ট একটা তুচ্ছ পানির ফোঁটা থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ওই মানুষ কখনো অহংকার করতে পারে না। সব শেষ কথা হচ্ছে রেসারেকশন ইজ এ মাস্ট, আমরা আবার জীবিত হব। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সব শেষ হয়ে যাবে না, বরং বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমরা পুনরুত্থিত হব, এবং আল্লাহ সেই ট্রাইব্যুনালে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন যদি আমাদের ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে আমরা নিজেদের ঈমানকে প্রমাণ